শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দকে নিয়ে এবং লড়াই করতে গিয়ে যারা আহত হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সম্মানে আজকের এই আয়োজন। এই আয়োজনের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় দায়িত্বশীলবৃন্দ, গর্বিত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাবৃন্দ, সুধীমণ্ডলী এবং সাংবাদিক বন্ধুগণ, মহান রবের দরবারে হৃদয়ের গভীর থেকে মাথা নুয়ে কৃতজ্ঞতা আদায় করছি, যিনি ফেসিবাদের জাতাকল থেকে এই জাতিকে গেল বৎসর একটি ইতিহাস সৃষ্টিকারী আন্দোলন, অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্য দিয়ে মুক্তি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যাদের জীবন বিলিয়ে দেওয়া এবং জীবন বাজি রেখে লড়াই করার কারণে আমরা এই মুক্তি পেয়েছি, জাতি হিসাবে চিরদিন আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকব। আপনারা লক্ষ্য করেছেন, জুলাই বিপ্লবের পরে 5ই আগস্ট রাতের বেলায় আহ্বান জানিয়েছিলাম, এই দেশ আমাদের, এদেশের জনগণ আমাদেরই, সুতরাং সবাই ধৈর্য ধরুন এবং শান্ত থাকুন। ব্যক্তিগত পর্যায়ে কেউ অবশ্যই প্রতিশোধ গ্রহণ করবেন না। যদি কেউ অপরাধী থাকে তার বিরুদ্ধে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আশ্রয় নেব আমরা, এবং তার বিচার বাংলার মাটিতে হতে হবে। আলহামদুলিল্লাহ, আফগানিস্তানে পরিবর্তন হয়েছে, তিউনিশিয়ায় হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে। আমরা চোখের সামনে এই পরিবর্তনগুলো দেখেছি। পরিবর্তনের পরে ব্যাপক মেসাকার হয়, রক্তের বন্যা বয়ে যায়, সম্পদ ধ্বংস হয়, চতুর্দিকে বিশৃঙ্খলা দেখা দেয়। বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে সত্যিই তারা দেশপ্রেমিক জনগণ। তার কিছুই বলতে গেলে হয়নি। কিছু হলুদ মিডিয়া বন্ধুরূপী কিছু, তারা এখানে অনেক কিছু আবিষ্কার করতে গিয়ে ব্যর্থ হয়ে মুখ থুবড়ে পড়েছে। হ্যাঁ, একেবারেই যে কিছু হয়নি তা আমরা বলিনি, কিন্তু যা হয়েছে তা আশঙ্কার তুলনায় কিছুই না। আর যেটা হয়েছে সেটা কোনো ধর্মীয় কারণে হয়নি, রাজনৈতিক দুর্বৃত্তদের উপর সব মানুষ সবর করতে পারে নাই, কেউ কেউ আক্রোশ মিটিয়েছে সামান্য, হয়ে চুপ হয়ে গেছে, কিন্তু থেমে যায়নি। দফায় দফায় বিভিন্নভাবে তারা উৎপাত করে প্রিয় দেশটা যাতে দাঁড়াতে না পারে, কোমর সোজা করে উঠতে না পারে, জাতি যাতে সামনে এগুতে না পারে, যুবকদের প্রত্যাশা যাতে পূরণ না হয়, শিশুরা যাতে ভালো মানুষ হয়ে সুনাগরিক হয়ে আগামীর দক্ষ নাগরিক এবং নেতা হয়ে গড়ে উঠতে না পারে, এই জন্য এই সমাজটাকে দফায় দফায় তারা অস্থির করার চেষ্টা করেছে। এখনো তারা এটা জারি রেখেছে, কিন্তু আল্লাহ তাআলার বড়ই মেহেরবানি, প্রত্যেকটি দফায় ওদের মুখে চুনকালি পড়েছে, ওরা ব্যর্থ হয়েছে। আমরা একটা মজলুম দল, তবে একমাত্র মজলুম দল নই। বাংলাদেশের সবগুলা বিরোধী দল মজলুম ছিল, আলিম উলামা মজলুম ছিলেন, সাংবাদিক বন্ধুরা মজলুম ছিলেন, সুশীল সমাজের যারা ন্যায়পন্থী সত্য কথা বলতেন সেই সমস্ত মানুষ মজলুম ছিলেন, এবং সত্যিকার অর্থে 18 কোটি মানুষই মজলুম ছিল। এরা বিভিন্নভাবে মানুষের উপর জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে, মামলা হামলা করেছে, বাড়িঘর বোলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামের সবগুলা কার্যালয় কার্যত সিলগালা করে রেখেছে, নিবন্ধন আমাদের কেড়ে নিয়েছে, প্রতীক আমাদের খেয়ে ফেলেছে, শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এইটা আর কারো ব্যাপারে, এগুলা শুধু আমাদের ব্যাপার।
কিন্তু সেই আমরাই ডিসিশন নিলাম, আমরা এই দেশকে ভালোবাসি। আমাদের কোনো দাদার বাড়িও নাই, কোনো পিসির বাড়িও নাই। এই বাংলাদেশ আমাদের প্রিয় বাংলাদেশ, এবং দেশের বাইরে আমাদের কোনো বেগম পাড়াও নাই, তার প্রয়োজনও নাই। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পয়দা করেছেন, এদেশের মানুষকে নিয়ে আমরা বাঁচতে চাই মর্যাদার সাথে। এই মর্যাদা হরণ করা হয়েছিল, ফিরিয়ে আনার জন্য লড়াকু সহযোদ্ধারা এই কাজ করেছেন। ছাত্ররা ডাক দিয়েছে, কিন্তু সমাজের কোনো শ্রেণী পেশা বাদ যায়নি। আমরা অগ্রাধিকার হিসাবে এই অভ্যুত্থান বা বিপ্লবের পরপরই আমরা ছুটে যাওয়ার চেষ্টা করেছি শহীদ পরিবারগুলোর কাছে, তাদেরকে সান্ত্বনা দিতে, তাদের পাশে দাঁড়ানোর সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করতে এবং তাদেরকে সাহস যোগাতে যে ঘুরে দাঁড়াতে হবে, এই দেশকে গড়তে হবে। আপনার সন্তান, আপনার পিতা, আপনার স্বামী, আপনার ভাই, আপনার বোন, আপনার মেয়ে, যারাই নিহত হয়েছেন জালিমের হাতে, তাদের নাম, তাদের রক্তগুলা প্রত্যেকটা ফুটা সোনার আকর হয়ে এই জাতির বুকে জ্বলজ্বল করবে ইনশাআল্লাহ। আপনারা ভেঙে পড়বেন না, আমরা আপনাদের সাথে আছি। এবং শুধু মুখের কথায় আমরা চিড়া ভিজাতে চাইনি, আমাদের সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। কিন্তু একথার অর্থ এটি নয় যে সামান্য একটু সম্মানের সাথে তাদের হাতে কিছু তুলে দেওয়ার মাধ্যমে তাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে বা দূর হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি না। আমরা আমাদের নৈতিক দায়িত্বটাই কেবল পালন করার চেষ্টা করেছি। যারা আমাদের এইটুকু সুযোগ দিয়েছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। একটি শহীদ পরিবার কাউকেই দেয়নি, আমাদেরকে প্রথমবার দেয়নি, দ্বিতীয়বার দেয়নি, তৃতীয়বারের সময় বলেছে আসেন। আমরা গিয়েছি, আমরা তাদের কাছে বিশেষভাবে ঋণী। সবগুলা পরিবারকে সামান্য একটু উপহার দেওয়ার সুযোগ পেয়েছে, পরিবারটি নেয়নি। আত্মবিশ্বাসের সাথে তারা আমাদেরকে বলল যে আল্লাহ আমাদেরকে সচ্ছল রেখেছেন। প্রিয় সন্তান জীবিত থাকা অবস্থায় ছাত্র হয়েও আউটসোর্সিং করে, তার কোনো অ্যাকাউন্ট ছিল না, মা বাপের নামে অ্যাকাউন্ট খুলে সেখানে 26 লক্ষ টাকা সে রেখে গেছে। এ টাকা দিয়ে স্বামী স্ত্রী দুইজনই আমরা এই সপ্তাহে উমরা করতে যাচ্ছি, আল্লাহর শুকরিয়া আদায় করতে যাচ্ছি যে জাতির জন্য আমরা আমাদের একটা সন্তানকে উপহার দিতে পেরেছি। আল্লাহু আকবার। আপনারা এই উপহারটুকু যারা শহীদ হয়েছে তার মধ্যে সবচেয়ে গরিব পরিবার যেটা, তাদেরটাও তাদেরকে দিবেন, আমাদেরটাও তাদেরকে দেবেন। তাদের এই নৈতিক মূল্যবোধ, অন্য মানুষের প্রতি তাদের এই শ্রদ্ধা, ভালোবাসা আমাদের চোখের কোণা থেকে পানি পড়েছে যে মানবতা বেঁচে আছে, মরে যায়নি। এই পরিবারটা হচ্ছে শহীদ মীর মুগ্ধের পরিবার। একটা একটা করে যখন শহীদ পরিবারের কাছে যেতে লাগলাম, শেষ পর্যন্ত হিসাবের খাতায় দেখলাম দিন আনে দিন খায় যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে 70% সেই মানুষগুলো শ্রমিক শ্রেণী, খেটে খাওয়া মানুষ। তাদের কোনো সম্পদ ছিল না দেশের জন্য খরচ করার, আল্লাহর দেওয়া একটা পবিত্র জীবন ছিল, সেটাই আল্লাহ তাআলাকে তারা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাদের কাছে কৃতজ্ঞ, জাতির একজন নাগরিক হিসাবে কৃতজ্ঞ। তাদেরকে বলেছি এই আশা আমাদের শুরু, এটা শেষ নয়। আপনাদের সাথে আমাদের সম্পর্ক নিয়মিত থাকবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে এটাও বলেছি আপনাদের সাংসারিক জীবনের কোনো বাঁকে যদি আপনারা প্রয়োজন ফিল করেন, দেরি না করে, ইতস্তত না করে একটু আমাদেরকে স্মরণ করবেন। আপনাদের যোগাযোগ করতে দেরি হতে পারে, খবর পেতে পাওয়ার পরে আমাদের আসতে দেরি হবে না ইনশাআল্লাহ, আমরা আসবো।
আপনাদের সুখের সময় আমাদেরকে স্মরণ করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাদের দুঃখের সময়ে যেন মেহেরবানি করে আমাদেরকে একটু স্মরণ করেন, যাতে এই দুঃখের ভাগটা আমরাও নিতে পারি। এই শহীদ পরিবারগুলো আল্লাহ তাআলার দরবারে দুনিয়া এবং আখিরাতে মর্যাদা লাভ করুক, সীমাহীন মর্যাদা লাভ করুক, আল্লাহর দরবারে এটা দোয়া করে। আর প্রিয় শহীদদেরকে আল্লাহ তাআলা যারা জীবন দিয়ে এই জাতিকে মুক্তি দিয়ে গেল, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পাখি হিসাবে কবুল করুন। যারা আহত হয়েছেন, এখানে আরেকটা বিষয় বলতে হয় প্রসঙ্গত, ইতিহাস অমলিন, কিন্তু মাঝে মাঝে ইতিহাস মলিন হয়ে যায় এবং উল্টাপাল্টা হয়ে যায়। এই জন্য এই ইতিহাসকে ধরে রাখার জন্য আমাদের উপরে বহুমুখী চাপ, আমাদের সীমাহীন সীমাবদ্ধতা, তারপরে আমরা সাহস করে আল্লাহর উপর ভরসা করে হাত দিলাম যে আমরা প্রত্যেকটি শহীদের প্রোফাইল অবশ্যই তৈরি করব ইনশাআল্লাহ। প্রথমত 10টা ভলিউম তৈরি করে এটা অবমুক্ত করা হয়েছে, লঞ্চিং করা হয়েছে। এরপরে আরও 2টা ভলিউম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পূর্ণ হয়েছে। প্রত্যেকটি শহীদ পরিবারে আমরা চেষ্টা করেছি সেই স্মৃতিকথাগুলো পৌঁছে দিতে। আমাদের এই প্রক্রিয়া চলমান আছে, এখনো যার খবর পাচ্ছি আমরা তার কাছে ছুটে যাচ্ছি, তবে শতবার চেক এবং কাউন্টার চেক করে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই বইয়ে কারো নাম তুলে আনছি না। কারণ আমরা চাই না একটা বিতর্কিত মানুষ এখানে আসার পরে যেন সমস্ত ইতিহাস মান হয়ে যায়। আপনারা দোয়া করবেন, মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু এই সেন্সিটিভ বিষয়টা আল্লাহ যেন আমাদেরকে বিশেষভাবে সাহায্য করে। অনেকে অবাক হয়েছে যে এই স্বল্প সময়ে মাত্র 6 মাসের ভিতরে আপনারা এই অসাধারণ কাজটি কিভাবে করলেন। আমি বলি যে আপনাদের দোয়া ছিল আর সকলের সহযোগিতা ছিল, বিশেষ করে আল্লাহ তাআলার সাহায্য ছিল, এই জন্য সম্ভব হয়েছে। আমরা এবার আমাদের আহত পঙ্গু ভাই বোনদের ব্যাপারে হাত দিয়েছি, তারও 2টি ভলিউম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমার ধারণা এটা 50 ভলিউমের ঊর্ধ্বে হবে। আমরা থামবো না ইনশাআল্লাহ, আমরা খুঁজে খুঁজে সবাইকে বের করব এবং তাদেরকে ইতিহাস। এই কাজটি কোনো দলের ছিল না, এটা সরকারের ছিল। আমরা বিস্মিত, আমরা অবাক, সরকার কেন এই কাজ করে নাই, অথবা করার কোনো আগ্রহ পর্যন্ত তারা প্রকাশ করে নাই। এই সরকার তো রক্তের উপর বসা, শহীদ এবং আহত ভাই বোনদের রক্তের উপর বসা। শহীদ পরিবারের কাছে তারা যাবেন, অনেক আশার বাণী তারা শুনিয়েছেন। কতটুকু গিয়েছেন না গিয়েছেন এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, এর বাস্তব সাক্ষী হচ্ছে শহীদ পরিবারগুলো। আহতদের চিকিৎসার নিশ্চয়তা দিয়েছিলেন, কিন্তু আহতরাই তার সাক্ষী, তারা সেই নিশ্চয়তার ওয়াদা পূরণ করতে পারেননি বা করেনি। এই ক্ষেত্রে বারবার আমরা তাগদা দেওয়া সত্ত্বেও তাদেরকে আমরা একটা দল হিসাবে আমরা 3টা দেশকে অনুরোধ করেছিলাম, আপনারা মেহেরবানি করে এগিয়ে আসুন, আপনাদের সামর্থ্য আছে এবং স্বাস্থ্যসেবায় আপনারা আমাদের চেয়ে বহু অগ্রসর হয়ে আছে। এর মাঝে 2টা দেশ চমৎকারভাবে সাড়া দিয়েছে। তারা তাদের মেডিকেল টিম পাঠিয়েছে, 1 মাস 1.5 মাস এখানে থেকে তারা যতটুকু পেরেছে তারা সেবা দিয়েছে। আমরা বলাই যদি এতটুকু হয়, সরকার বললে তো 50টা দেশ এখানে আসতো, সরকার বললে তো 50টা দেশ ভাগ করে নিয়ে যেত। যারা চোখ হারিয়ে অন্ধ, এক চোখ নষ্ট হয়েছে, আরেক চোখ তার ঝুঁকিতে পড়েছে, অন্তত তার বেঁচে যাওয়া চোখটা তো সুস্থ হয়ে উঠত। কিন্তু সেই ক্ষেত্রে প্রচন্ড ঘাটতি। সরকারের ভালো কাজে অবশ্যই আমাদের সমর্থন থাকবে, কিন্তু সরকারের যে জায়গায় দুর্বলতা সেই জায়গায় আমরা ছাড় দিয়ে কথা বলার মানুষ নই। সত্য কথা আমাদেরকে বলতেই হবে। কতটুকু এই সরকার করতে পারবে বা করবে আমরা জানি না, কিন্তু আমাদের দাবি চলমান থাকবে। আমরা আমাদের সীমিত সামর্থ্যের জায়গা থেকে যতটুকু পারি আমাদের ভাই বোনদের পাশে দাঁড়িয়েছি। আমাদের কর্তব্য 2টা আমরা নির্ধারণ করেছি।
একটা পরিবারের পাশে দাঁড়ানো, আর একটা খুনিদের বিচার নিশ্চিত করা। এই জন্য মূল থেকে এই দাবি আমরা জোরালো করে তুলে ধরেছি। সারা দেশে আমরা আমাদের আইনজীবীদেরকে অনুরোধ করেছি, খুনিদের পক্ষে আপন ভাই হলেও কেউ দাঁড়াবেন না, আদালতে কেউ দাঁড়াবেন না। আপনারা দুই এক জায়গায় একটু বিচ্ছিতি হয়েছে, সাথে সাথে আমরা গলা চেপে ধরেছি যে আপনার এই সম্পর্ক কি জাতির দায়িত্ববোধের চাইতে বড়? কেন আপনি এটা করতে গিয়েছেন? তারা লজ্জিত অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছে। এই ক্ষেত্রে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সম্মানিত ভাই ও বোনেরা, বাংলাদেশ আমাদের সকলের। এই দেশকে বুকে নিয়ে বাঁচতে চাই, এই দেশেই মরতে চাই। আমরা রাজনীতির ঝুঁকি আসলে দেশ ছেড়ে চলে যেতে চাই না। কোথায় যাব? আমরা কোনো দুনিয়ার বেহেশত কামনা করি না, আমরা আল্লাহ তাআলার কাছে সত্যিকারের বেহেশত পেতে চাই। সুতরাং আমরা বিশ্বাস করি, মৌত যদি আমাকে ঝাপটে ধরে, আল্লাহর যদি ফয়সালা হয়ে যায়, কোনো দেশ কোনো শক্তি আমাদেরকে রক্ষা করতে পারবে না। আর যদি আল্লাহ তাআলার প্রোটেকশন থাকে, হেফাজত থাকে, কোনো দেশ ব্যক্তির শক্তি আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। এই বিশ্বাস, এই বুদের জায়গা থেকে আমরা 15.5 বছর বাংলাদেশের মাটি কামড়ে এখানে পড়েছিলাম। দেশ ছাড়িনি। আমাকে পার্সোনালি, আমার বন্ধু বান্ধব, সমবেতী, শুভাকাঙ্ক্ষী অনেকেই বলেছেন কৌশলের অংশ হিসাবে আপনি চলে আসেন, এখান থেকেও আপনি সাহায্য করতে পারবেন, নেতৃত্ব দিতে পারবেন। আমি বলেছি, একটা নামাজের জামাত শুরু হয়েছে, লোকেরা সেজদায়, আর আমি মেহরাবের জানালা দিয়ে পালিয়ে যাব, আমি সেই লোক নই। আমার জন্য দোয়া করেন, আমি যেন এখানেই থাকতে পারি। এটা শুধু আমি না, আমার অনেক সহকর্মীর ব্যাপারে এই ধরনের অফার এসেছে। কোনো দেশ আমাদেরকে বলেছে, আপনারা আসুন, আমরা আপনাদেরকে বুক পেতে নেব এবং আপনাদের নিরাপত্তা আমরা দেব। আমরা বলেছি, আপনাদের বুকের বিছানায় জায়গা চাই, কিন্তু নিরাপত্তা আল্লাহ তাআলার কাছে চাই। সম্মানিত ভাই বোনেরা, বিশেষ করে শহীদ পরিবার এবং আহত যারা, আমরা কথা দিচ্ছি, জানি না আল্লাহ তাআলার ফয়সালা কি হবে। আগামীর একটি দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, তাহলে সরকারের দায়িত্ব যদি আমাদের উপরে আসে, আল্লাহ ভালো জানেন, এটা আল্লাহর ফয়সালার বিষয়। আল্লাহ তাআলার ফয়সালা এবং মানুষের ভালোবাসা, সমর্থন। তাহলে আমাদের প্রথম কাজ হবে শহীদ এবং আহতদের ব্যাপারে যথাযথ সম্মান প্রদর্শন করা। এটা মুখের শুকনা কথায় চিড়া বিজানো নয়। তারা কেউ এই যুদ্ধের ময়দানে যাননি সরকার থেকে কোনো আর্থিক পাওয়ার জন্য, তারা গিয়েছেন জাতিকে মুক্ত করার জন্য। যারা জীবনের কোনো চাহিদা ছাড়াই এই রকম গিয়েছেন, তাদের ব্যাপারে এত হিসাব নিকাশ আবার কিসের? রাষ্ট্রীয় ট্রেজারির হাত তাদের দিকে যাচ্ছে না কেন? একনেকে বিভিন্ন বাজেট পাশ হয়, এর আগে এই বাজেট কেন পাশ হলো না? আল্লাহ যদি সুযোগ দেন, আমরা কথায় নয় বাস্তবে প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ দিবেন কিনা এটা তার ফয়সালার বিষয়। কেন এই শহীদরা লড়াই করেছে? শুধু কি আওয়ামী লীগকে বিদায় করার জন্য? বরঞ্চ দেশটাকে জুলুম মুক্ত করার জন্য, আবর্জনা মুক্ত করার জন্য। তাহলে দেশ কি জুলুম মুক্ত হয়ে গিয়েছে? দেশে কি এখন কোনো অন্যায় অপরাধ হচ্ছে না? দেশে কি এখন খুন খারাপি হয় না? আমার মায়ের ইজ্জত লুণ্ঠন হয় না? শিশুদের জীবন কি অনিরাপদ নয়? কর্মস্থলে শ্রমিকরা কি তাদের জীবনের এবং কর্মের নিশ্চয়তা পেয়েছে? পায় নাই। আল্লাহর কসম,
আমাদের রাজনীতি এই জন্যে নয় যে আমরা ক্ষমতার তক্তে বসে, চেয়ারে বসে বাংলাদেশের কোন সম্পদ কিভাবে নিজের এবং শ্বশুর পরিবারের আয়ত্ত করা যায় সেই চেষ্টা করব। এই রাজনীতি আমরা করব না ইনশাআল্লাহ। আমি আমার সহকর্মীদেরকে সাফ জানিয়ে দিয়েছি, আগামীর রাজনীতিতে বাংলাদেশ জামাতে ইসলামের দায়িত্ব হবে নিজের বাবার সম্পত্তি এবং নিজের সম্পত্তি থেকে জনগণের জন্য খরচ করা। যারা সামাজিক দায়িত্বে নির্বাচিত হবেন তারা আগে দলের কাছে তাদের সম্পদ বিবরণী জমা দেবেন, তারপরে দেশের কাছে জমা দেবেন। প্রতি বছর এই বিবরণী দিবেন, আমরা যাচাই বাছাই করে দেখব আপনার হালত কি দাঁড়িয়েছে। এবং শুধু তাই না, 18 কোটি মানুষের চোখ থাকবে আপনারা কিভাবে কোথায় কি করেন না করেন। আর আল্লাহ তাআলার ফেরেশতাদের চোখ থাকবে নির্ভুল চোখ। সেইটা নিয়ে আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেছি। আলহামদুলিল্লাহ, মানুষের সমাজে সংগঠনে কিছু অল্প ভুল থাকতেই পারে, আমরা ভুলের ঊর্ধ্বে নই, কিন্তু দুর্নীতি আমাদের সংস্কৃতি নয়, চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয়, দখলদারি আমাদের সংস্কৃতি নয়, মানুষের ইজ্জতের উপর হাত দেওয়া আমাদের সংস্কৃতি নয়। যে দল তার কর্মীদেরকে এইভাবে গড়ে তুলতে পেরেছে সেই দলের হাতে দেশ আসলে ইনশাল্লাহ দেশকেও গড়ে তুলতে পারবে। যেই দল তার নিজের কর্মীদেরকে সামাল দিতে পারছে না বা পারবে না, সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের বিভিন্ন জায়গায় যখন যাই সমাজের চরম অসঙ্গতি দেখতে পাই। আমাদের এই সিলেট শহর, সিলেটকে ধরে নেওয়া হয় যে বাংলাদেশের মধ্যে সামর্থ্যবান একটা এলাকা আর্থিক দিক থেকে, কিন্তু এখানে কি নিম্ন আয়ের মানুষ নাই? এখানে কি বস্তি নাই? এখানে কি আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের অস্বাস্থ্যকর পরিবেশ বসবাস করার সেই কুটিরগুলা নাই? এদের কথা কে ভাববে? এদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চিন্তাটা কে করবে? এই চিন্তা তো করবে সরকার যারা পরিচালনা করবে তারা। কিন্তু কি দেখতে পাচ্ছি, একটা বস্তিতে একটা সন্তানের জন্ম হচ্ছে অপুষ্টিতে বোকা মায়ের পেট থেকে। দুনিয়া আসার পরে তার একটুখানি যদি স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন হয়, তার সামর্থ্য নাই, সেইটা নিতে পারে না। সরকারি হাসপাতালে গেলে মিনিমাম চাহিদা পূরণ করা হয় না। আবার সেখানেও বহু ধরনের অনিয়ম এবং কারসাজি আছে। অনাদরে, অবহেলায়, অযত্নে এবং অপুষ্টিতে যে সন্তান বেড়ে ওঠে, সেই সন্তানের বেঁচে থাকাই যেখানে চ্যালেঞ্জ, তার শিক্ষাটা দিবে কে? ফলে সে শিক্ষার আলো থেকে থাকে বঞ্চিত। একটা সময় অপরাধ জগতের ডন যারা, এদের কুনজর পড়ে এদের দিকে, তখন এদেরকে টানে, এদেরকে প্রথমে মাদক বহনকারী বানায়, তারপরে সেবনকারী বানায়, তারপরে বিক্রেতা বানায়, এরপরে জমি দখলকারী বানায়, এরপরে একটা সময় তার হাতে অস্ত্র তুলে দেয়। এই অনাদরে অবহেলায় বেড়ে ওঠা সন্তান যখন তাকায় দেখে ঘর থেকে বের হয়, ওরে বাবা, আমার মাথার উপর তো 17 তালা, তখন বলে যে আমার বাবার রক্ত চুষা ঘামের উপর তোমার এই বিল্ডিং, অতএব তুমি সমাজে কেমনে শান্তিতে থাকো আমি দেখে নেব। এদের মধ্যে ক্ষোভ এবং প্রতিশোধের আগুন জ্বলে উঠে। আপনি এদেরকে অপরাধী বলে ঘৃণা করবেন, আপনার কোনো অধিকার নেই। মানুষ বানানোর যেহেতু আপনি কোনো দায়িত্ব নেননি, কাজেই আপনাকে আজকে এই দুঃখ কষ্ট, এই পরিণতি ভোগ করতেই হবে। তার মানে এটা নয় যে আমি অপরাধকে সমর্থন করছি। আমি বলছি যে অপরাধ কেন হয়। একটা দেশ এবং একটা সরকার যখন এইটুকু উপলব্ধি করবে, তখন আর কোনো মায়ের সন্তান অবহেলিত থাকবে না ইনশাআল্লাহ।
এখানেও আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে এখান থেকে আমাদের কাজ শুরু। সমাজকে আজকের যে শিশু, কালকেই তো সে কিছু দিবে, তারা এখন থেকে ইনশাআল্লাহ ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য ন্যূনতম যে সাপোর্টটা দরকার সেটা দিতে হবে, দেওয়া হবে ইনশাআল্লাহ। চা বাগানের শ্রমিক, সিলেট তো চা বাগান সমৃদ্ধ এলাকা, আমি তাদের সাথে বসেছি। এদের আসলে মুখের দিকে তাকানোই যায় না। এরা কি মানুষ নয়? তাদের কি সম্মানজনকভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই? অবশ্যই আছে। কিন্তু যখন তারা তাদের ন্যায্য দাবিতে কোনো কিছু করে, বলে, আন্দোলন করে, সরকার তখন পুলিশ দিয়ে সাহায্য করে আর তাদেরকে মালিকের উপরে চাপায় দেয়। এরা কি মালিকের নাগরিক না এই দেশের নাগরিক? যদি দেশের নাগরিক হিসাবে সরকার আমার পিছনে টাকা পয়সা খরচ করে, তাহলে চা বাগানের শ্রমিক আমার ভাই এবং বোনের পিছনে টাকা পয়সা খরচ করবে না কেন? তাকে শুধু মালিকের দিকে ঠেলে দেওয়া হবে কেন? এইভাবে মালিকের দিকে ঠেলে দিলে তো তারও সেই সাম্রাজ্য ভেঙে পড়বে, সে তো সামাল দিতে পারবে না। আমাদের চা শিল্প এই জন্য এখন রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। অথচ স্বাধীনতা পূর্ব বাংলাদেশে এটি ছিল আমাদের প্রধান রপ্তানি পণ্য। আজকে কেন এই অবস্থা হলো? এই অবস্থা হয়েছে ওই সমস্ত যন্ত্রণাগুলো মিলে এবং দায়িত্বহীন সরকারি অব্যবস্থাপনার কারণে। পৃষ্ঠপোষকতা নাই, ব্র্যান্ডিংয়ের কোনো চিন্তা নাই, এটাকে জাগিয়ে তোলার, সামনে এগিয়ে নেওয়ার কোনো চিন্তা নেই। সমাজের প্রত্যেকটা সেক্টর এইভাবে তছনছ হয়ে আছে। যেখানে আপনি চোখ ফেলবেন, আপনি যদি একজন হৃদয়বান নাগরিক হয়ে থাকেন, সব জায়গায় দেখবেন অসঙ্গতি, সব জায়গায় সিন্ডিকেটের কবলে পড়ে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। এই যে সাধারণ জিনিসপত্রের যে মূল্য, দ্রব্যমূল্য, যেটা যদি সিন্ডিকেট বন্ধ হয়ে যায়, মিনিমাম 40% দাম অটোমেটিক্যালি কমে যাবে। তাহলে যারা সিন্ডিকেট করে, যারা চাঁদাবাজি করে জিনিসপত্রের দাম বাড়ায়, তারা আসলেই ভিক্ষুকের চাইতে আরো নিকৃষ্ট। আরে ভাই, ভিক্ষা তো হারাম না, ভিক্ষা তো হালাল। দায়ে থেকে আপনি ভিক্ষা করলে আল্লাহ তো সেই সুযোগ দিয়েছেন, এটা হালাল তো। যদি ওরকম পেটের অবস্থা দাঁড়িয়ে যায়, আপনি ভিক্ষা করেন। কিন্তু আপনি সিন্ডিকেশন কেন করবেন? আপনি কেন চাঁদাবাজি করবেন? এটা আমি কোনো দলকে নির্দিষ্ট করে বলছি না। এরকম চরিত্র যে সমস্ত ব্যক্তির, আমি তাদেরকে বলছি। এখন তিনি যদি কোনো দলের সদস্য কিংবা নেতা হন, আমার কিছু করার নাই। সাফসফা কথা এই সমাজের স্বার্থে বলতেই হবে। সম্মানিত ভাইয়েরা, বিভিন্ন দেশ বিদেশ যখন ঘুরাই, এ কথাটা আমি আগেও বলেছি, সেই দেশের যাদের সাথে বসি, রাষ্ট্রীয় পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে, তাদেরকে যখন বলি যে আমাদের দেশের ব্যাপারে তোমাদের কি পরামর্শ, কি পর্যবেক্ষণ, ওই যে তোমাদের জাতি খুব চমৎকার একটা জাতি। কিভাবে? ওই যে তোমাদের জাতির লোকগুলো আমাদের দেশে যারা আছে, তাদের সার্ভিসের উপর আমাদের সমাজ এগিয়ে যাচ্ছে। কিন্তু তোমাদের নেতৃত্বের দুর্নীতি, এই জায়গাটা যদি তোমরা ঠিক করে ফেলতে পারো, তাহলে তোমাদের জাতি ম্যাক্সিমাম 20 থেকে 25 বৎসরের ভিতরে বুক উঁচু করে, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটা জাতি হয়ে যাবে। আমরা বলেছি একটা যুদ্ধ হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে, ইনশাআল্লাহ আরেকটা যুদ্ধ দেশবাসীকে সাথে নিয়ে আমরা করব দুর্নীতির বিরুদ্ধে। এবং এই যুদ্ধে যেমন ফেসিবাদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে বিজয় দিয়েছেন, ইনশাআল্লাহ এই যুদ্ধে বাংলাদেশের জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। এরপরে আমি বিশ্বাস করি 20 নয় 25 নয়, একটা দায়িত্বপরায়ণ খোদাবিরু সরকারের হাতে যদি দেশ পরিচালনার দায়িত্ব পড়ে, 5 বৎসরে এই জাতির চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ। আমাদের ছাত্র সমাজ, তাদের উপর শিক্ষা নামের অভিশাপ চাপিয়ে দেওয়া হয়েছে। এই শিক্ষার কাগজের বান্ডিল নিয়ে দুনিয়ার কোথাও কোনো মূল্যায়ন পাওয়া যায় না।
নিজের দেশেও পাওয়া যায় না। এই অতব্য অপদার্থ শিক্ষা তো আমরা চাই না আমাদের সন্তানদের জন্য। আমরা সেই শিক্ষা চাই যেই শিক্ষায় প্রত্যেকটি তরুণ তরুণী, যুবক যুবতী বিশ্বাস করবে যে আমি শুধু আমার মেধা আর আমার বাপের টাকায় আজকে এখানে আসি নাই, বরঞ্চ জনগণের প্রত্যেকটি মানুষের কন্ট্রিবিউশন, অবদান আছে আমাকে এই জায়গায় আনতে। একজন ভিক্ষুক ভাই বোনেরও আছে, কারণ সেও কিন্তু, তারও পেট আছে, সেও জিনিসপত্র কিনে, ওখানে তাকে বেড দিতে হয়। ট্যাক্স এবং বিদেশিক ঋণ, এই দুইটা নিয়েই যদি এই অনুভূতিটা একজন শিক্ষিত নাগরিকের মনে আসে যে আমার দায় আছে এ দেশের 18 কোটি মানুষের প্রতি, কারণ তারাই আজকে আমাকে বড় করেছে, এই পর্যায়ে এনেছে, তাহলে ঘুষের দিকে হাত যাবে না, চাঁদার দিকে যাবে না, দুর্নীতির দিকে যাবে না, ইজ্জতের উপরে হাত পড়বে না। শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র অঙ্গন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটা খবর কালকে এসেছে মিডিয়া, আপনারা দেখেছেন। মানুষ কতটা পশুর স্তরে নামলে একটা শিক্ষিত মানুষ এইরকম পর্যায়ে যেতে পারে, চিন্তা করেন। এটি হচ্ছে বাংলাদেশের চিত্র। আমরা কমিটেড। আল্লাহ তাআলা আবার দায়িত্ব দিলে আমরা যুব সমাজের বুকের ভিতরে নৈতিক শিক্ষা এবং দুনিয়ার সবচেয়ে উন্নত বৈষয়িক শিক্ষা ঢুকাবো ইনশাআল্লাহ। এরা প্রত্যেকে এক একজন দেশ গড়ার কারিগর হবে। সে দেশে থেকেই সার্ভিস দেব, আর দেশের পক্ষ থেকে বিদেশে গিয়ে সার্ভিস দেব। আমাদের 2.25 কোটি মানুষ প্রবাসী হিসাবে বিদেশে আছে। এর মধ্যে 1 কোটির মতো মানুষ তারা অদক্ষ শ্রমিক হিসাবে দেশ থেকে যায় এবং ওই অবস্থায় এখানে আছে। ইলপেড, খুবই অল্প আয় করে তারা, খেয়ে না খেয়ে দাঁতে কামড় দিয়ে বাঁচিয়ে এদেশের অর্থনীতিকে যেমন তাজা রেখেছে, পরিবারটাকেও তেমন লুক আফটার করে। এই লোকগুলার হাতকে যদি আমরা স্কিল হ্যান্ড করে একটু ওই যে দেশে যাচ্ছে সেই দেশের ভাষাটা যদি তার মুখে তুলে দিতে পারতাম, যদি কিছু বৃত্তিমূলক শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং তার হাতে তুলে দিতে পারতাম, তাহলে এখন সে যা রুজি করে তার চাইতে 3 গুণ বেশি রুজি করত। এখন যে কষ্টে আছে এটা না থেকে সে শান্তিতে সেখানে রুজি করতে পারত। আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলোকে আমরা চিহ্নিত করে রাখছি। এখন আমাদের কিছু করার নাই। এখন যা করব এটি হবে জাস্ট সিম্বলিক, প্রতীকী হবে, কিন্তু এটা দিয়ে বড় ধরনের কিছু করা সম্ভব না। এটা সরকারের দায়িত্ব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই দায়িত্বগুলো দেন, পালন করার সুযোগ দেন, আমরা ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা যুবক যুবতী, তরুণ তরুণীকে এদেশের দেশ গড়ার কারিগর হিসাবে তৈরি করব। পুরুষরা তো তাদের কাজ করবেই, মা বোনেরাও করবে। তারা ইজ্জত পাবে এবং তারা নিরাপত্তা পাবে। এর ভিতর দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবে। যাদের প্রয়োজন আছে, যাদের মেধা এবং প্রয়োজন অনুপাতে ইনশাআল্লাহ তারা ইজ্জত এবং নিরাপত্তার সাথে তারা কাজ করবেন, বসবাস করবেন। একটা জাতিকে যদি সমান্তরাল এইভাবে আমরা গড়ে তুলতে পারি, তাহলে জাতি আত্মনির্ভরশীল হবে, আত্মমর্যাদা বোধ সম্পন্ন হয়। বৈদেশিক সম্পর্কের ব্যাপারে আমাদের কথা একদম সাফ। আমরা কোথাও একেবারেই বাস্তবিক অর্থে ইনডিড আমরা কারো কোনো প্রভুত্ব মানব না। প্রভু আমাদের একজনই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমনকি কারো বড় ভাইগিরিও আমরা মানব না। আমরা দেশ ছোট না বড়, ইট ইজ ইম্যাটেরিয়াল। এটি একটি স্বাধীন দেশ, 18 কোটি মানুষের দেশ। এই দেশ সমমর্যাদার ভিত্তিতে সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলবে ইনশাআল্লাহ। এখানে প্রতিবেশীরা অগ্রাধিকার পাবেন, কিন্তু কোনো প্রতিবেশী যদি অব্যাহতভাবে আমাদের অধিকার হরণ করতে থাকেন, তাহলে এই দেশ একসাথে 18 কোটি মানুষ রুখে দাঁড়াবে। আমরা আমাদের অধিকার কারো কাছে বন্ধক রাখবো না, এবং আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে কেউ নাক গলাক এটাও আমরা চাইব না। আমরা মর্যাদার ভিত্তিতে তাদেরকেও মর্যাদা দিব, আমরাও মর্যাদা পেতে চাই। এই ভিত্তিতেই হবে আমাদের বাইলেটারাল এবং ইন্টারন্যাশনাল রিলেশনস ইনশাআল্লাহ। আমরা সেই মর্যাদার দেশটাই চেয়েছিলাম,
কিন্তু কই 54 বছরে আমরা সেই পাটাতন তৈরি করতে পারি নাই, বীজতলা তৈরি করতে পারি নাই বলে কি পারবো না? ইনশাআল্লাহ আমাদেরকে পারতে হবে। একটা জায়গা থেকে স্টার্ট আপ করতে হবে, তারপরে ইনশাআল্লাহ আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব আল্লাহ চাইলে। এই জাতি পরিশ্রমী, আর এই জাতির 42% জনশক্তির বয়স হচ্ছে 35 বছরের নিচে। ভেরি পটেনশিয়াল নেশন। বহু দেশে এখন 40%-এর উপরে হয়ে গেছে বৃদ্ধ মানুষের সংখ্যা। আমাদের সমাজে পটেনশিয়াল ম্যান পাওয়ার আছে, কেন আমরা পারবো না? ইনশাল্লাহ পারব। শুধু আমাদের চরিত্রের ক্রাইসিসটা যদি আমরা দূর করতে পারি, তাহলে আমরা একটা আলোকিত দেশ এবং জাতি করতে পারবো ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা দোয়া করবেন জামাত ইসলামের জন্য। আমি সেদিন বক্তৃতা দিতে গিয়ে 2বার জ্ঞান হারিয়েছি। প্রথমবার হারানোর পরে, দ্বিতীয়বার জ্ঞান ফিরে পাওয়ার পরে আমি চিন্তা করেছি যে আমার উপর যে দায়িত্ব, আমি জাতিকে এটা সমঝাবো, কথা আমি বলবো, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। দ্বিতীয়বার চেষ্টা করলাম, আবার পড়ে গেলাম, চোখ অন্ধকার হয়ে আসে, মাথা ঘুরতে থাকে। এরপরে যখন আমি বসলাম, তখন আমার সহকর্মীরা বারবার আমাকে অনুরোধ করেছেন, আপনি আর কথা বলবেন না। আমি বলেছিলাম, আল্লাহ যতক্ষণ আমাকে জীবিত রাখবেন, কথা আমাকে বলতেই হবে ইনশাআল্লাহ। লড়াই আমরা চালিয়ে যাব মানুষের মুক্তির জন্য যত সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে। আমরা থামবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, জামাতে ইসলামী একাই দেশ বদলাতে পারবে না, করতে পারবে না। এখানে সারা দেশবাসীর সহযোগিতা আমাদের প্রয়োজন হবে। সকল দল মতের ধর্মের মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন হবে। আমরা মানুষকে মানুষ হিসাবে দেখার পক্ষে, সম্মান দিয়ে দেখার পক্ষে, সকল মানুষের প্রতি ভালোবাসা অন্তরে ধারণ করার পক্ষে। আমরা নিজেদের অবস্থান থেকে দ্ব্যর্থহীনভাবে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এই মেসেজ, এই বার্তা দিতে চাই, সততা, স্বচ্ছতা, দেশপ্রেমের পথে আমরা চলব অবিরত খরস্রোতা নদী হয়ে ইনশাআল্লাহ। কিন্তু এর বিপরীত দ্বারায় যারা চলবেন, তাদের নদীর স্রোত যত প্রবল হোক, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার শক্তি নিয়ে আমরা তা থামিয়ে দেব, ওইটা চলতে দেব না আমরা। আগামী নির্বাচন এই জাতির প্রত্যাশা। 3টি নির্বাচনে মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি এবং মনের মতো দল কিংবা ব্যক্তিকে তারা বাছাই করে নিতে পারেনি। আমরা আশা করি আগামী বছরের প্রথমাংশেই এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং হওয়া উচিত। এর সাথে আমরা এটাও বলেছি যে যদি প্রয়োজনীয় বেসিক সংস্কারগুলো করা না হয়, আর যদি আগের মতোই নির্বাচন হয়, এই নির্বাচন জাতির জন্য আরেকটা দুঃখ এবং বেদনার কারণ হবে। আমরা এটা দেখতেও চাই না, আমরা এটা হতে দিতেও পারি না। এই জন্য প্রয়োজনীয় সংস্কার আর অপরাধীদের বিচার। আমরা জানি সব বিচার এই সময়ের ভিতরে শেষ হওয়া সম্ভব নয়, কিন্তু বিচারের ক্ষেত্রে আমরা সরকার এবং বিচার বিভাগের আন্তরিকতাটা দেখতে চাই। আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই। 2-4টা হলেও শীর্ষ অপরাধীদের শাস্তির ব্যাপারটা আমরা দেখতে চাই। এরপরে এই ধারা চলমান থাকবে। যারা পরবর্তী পর্যায়ে দেশের শাসন ক্ষমতায় আসবেন, তাদের নৈতিক দায়িত্ব হবে এই বিচারকে চালিয়ে নেওয়া এবং এটাকে সমাপ্তির দিকে নেওয়া। যদি কেউ ধানাই পানাই করেন, মনে রাখবেন যুবকরা রাস্তা চিনে ফেলেছে। আগামীতে আমি করি আর আপনি করেন, ধানাই পানাই করলে এই যুবকরা আপনাকে আমাকে ছাড় দেবে না। যুবকরা মনে করতে পারে যে আপনি তো সব দিয়ে দিলেন, লড়াই কি আমরাই শুধু করব? না না, আমি সব সময় যুবক ভাইদেরকে বলি, আমি আসলেই তোমাদের ভাই এবং সহযোদ্ধা, তোমাদের সাথেই আছি ইনশাআল্লাহ। এবং সেই লড়াইয়ে আমি পিছনের কাতারে আস্তে আস্তে হাঁটবো না, তোমাদের হাতে হাত ধরে ইনশাআল্লাহ সামনেই থাকবো আল্লাহ সঙ্গে। এটা শুধু আমার অবস্থান নয়, এটা আমাদের দলের অবস্থান। সম্মানিত ভাইয়েরা, দেশের যুব সমাজ যখন জেগে থাকে, এই জাতি হারিয়ে যায় না, এই জাতি পথ খুঁজে পায়, মুক্তির পথ। আমরা আমাদের যুব সমাজকে নিয়ে খুবই আশাবাদী।
আমরা এই যুব সমাজকে অন্তরের মধ্যে ভালোবাসা এবং শ্রদ্ধায় ধারণ করি। শ্রদ্ধাই কারণে এই জাতির মুক্তির লড়াই আমরাও করেছি, কিন্তু ফিনিশিং আমাদের হাতে হয়নি, হয়েছে আল্লাহ তাআলার মেহেরবানিতে ওদের হাতে। অতএব তারা এই শ্রদ্ধা পাবে এই জাতির কাছ থেকে, এটা তাদের পাও না, আমরা দিয়েই যাব, এটা যে যাই মনে করুন। আমাদের কম বেশি কিছু অংশগ্রহণ তো ছিল, কি ছিল না ছিল মানুষই বলে, আমরা নিজের মুখে বলতে চাই না, কিন্তু আপনারা সাক্ষী, কখনো আমরা দাবি করি নাই যে এই আন্দোলনে আমাদের এই অবদান আছে। আমরা এই আন্দোলনের বুদ্ধিভিত্তিক অথবা কর্মগত মাস্টার মাইন্ড কখনো কি আমরা বলেছি? নেভার। আমরা বরঞ্চ এটাকে অস্বীকার করেছি যে যদি একজনকে দুইজনকে মাস্টার মাইন্ড বলেন তাহলে বাকিদেরকে তো আন্ডারমাইন্ড করা হবে। আমরা তো কাউকে আন্ডারমাইন্ড করতে চাই না, আমরা প্রত্যেক যোদ্ধাকেই সম্মান জানাতে চাই, এবং কালেকটিভলি সকল যোদ্ধারাই হচ্ছেন আমাদের মাস্টার মাইন্ড, কোনো একক ব্যক্তি নন। ইনশাআল্লাহ আমাদের লড়াই চলবে, সাথে এই সাংবাদিক বন্ধুদেরকে আমরা পাবো আশা করি চলার পথে। আমাদের সব কথা সবার পছন্দ নাও হইতে পারে এবং সব কথা সঠিক নাও হইতে পারে। যদি বেঠিক কোনো কথা বলে ফেলি আপনারা দয়া করে আমাদেরকে বলুন। সমাজের দুইটা সেকশন 4D ডাইমেনশনে দেখে। একটা রাজনীতিবিদ, তাদেরকে সমাজের সব দিকে চোখ রাখতে হয়, আর একটা সমাজের দর্পণ মিডিয়া, তাদেরকেও সব দিকে চোখ রাখতে হয়। এবং এই দুই ফোর্সের যখন যথাযথ প্রপার কম্বিনেশন হয়, সম্মিলন ঘটে, তখন একটা সমাজকে কেউ আর আটকায় রাখতে পারে না, এটা দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যায়। এই জন্য আমাদের বড়ই প্রয়োজন এই বোঝাপড়ার জায়গাটার। ভালোকে বিকশিত করবেন, মন্দকে ধরে দেবেন। যাদের কপাল ভালো তারা সংশোধন করবে এখান থেকে শিক্ষা নিয়ে, যাদের কপাল খারাপ তারা আরো বেঁকে বসবে এবং ধ্বংস হবে। আমরা সৃষ্টির পথে আগাতে চাই, ধ্বংসের পথ থেকে আমরাও বাঁচি, জাতীয় বাঁচি, আল্লাহর কাছে সেই তৌফিক চাই। প্রিয় শহীদ পরিবার এবং আহত ভাইয়েরা বোনেরা, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। অনেক দায়িত্ব আপনাদের প্রতি, স্রেফ খুশি করার জন্য এই কথা বলছি না, আল্লাহকে সাক্ষী রেখে হৃদয়ের গভীর থেকে বলছি। আমার বিবেক বলে এই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারিনি। আমাদের সদিচ্ছা থাকলেও আমরা পারিনি। আমাদের এই সীমাবদ্ধতার কারণে আমরা যে পারলাম না, আমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু আগামী দিনের অঙ্গীকার পূরণে আমরা যাতে পারি, সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন। যে অঙ্গীকারগুলো আমরা রাখছি সেটা যেন আমরা পূরণ করতে পারি। 3 দিন আগে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে। এখানেও যারা নিহত হয়েছেন দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। একজন শিক্ষিকা, তিনি যথাযথ একজন শিক্ষিকারই পরিচয় দিয়েছেন, মাহেরুন চৌধুরী। আমি বলি না, তিনি যথাযথই একজন মায়ের পরিচয় দিয়েছেন। ওরকম বহু শিক্ষিকা আছে, বহু শিক্ষক আছেন, তারা মা হতে পারেন না, বাবা হতে পারেন না, কিন্তু তিনি তার জীবনটা উপহার দিয়ে মায়ের পরিচয় দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। তাকে এবং যারাই নিহত হয়েছেন তাদের সবাইকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করুন, আর পরিবারগুলোকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক দান। এর বিনিময়ে দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান এবং মর্যাদা দান করুন। আর যারা আহত হয়ে কাতরাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন। আসুন আমরা এই জাতির জন্য একটু হাত তুলে দোয়া করি আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন, আল্লাহ যেন এই দেশবাসীর উপর শান্তির ফয়সালা দান করেন, আল্লাহ যেন এই দেশকে আগামী দিনের যে কোনো ধরনের ঝুঁকি, চ্যালেঞ্জ এবং ধ্বংস হওয়ার হাত থেকে আল্লাহ যেন রক্ষা করেন।